আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সেমিস্টারের 2 মার্কের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। মোস্ট ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের 4 মার্ক এবং 6 মার্কের ভিডিও দিয়েছি। তোমাদের যদি ইচ্ছে করে তাহলে তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি তোমাদের আবার লিংক দিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্টে জানিও। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দাও, যাতে এর পরের ভিডিওগুলো পেতে তোমাদের খুব সুবিধে হয়। আর একটা কথা বলে রাখি, তোমাদের যে অধ্যায়গুলো আমি তুলে ধরেছি সেই অধ্যায় থেকে তোমাদের 2 মার্কের একটি করে প্রশ্নর উত্তর লিখতে হয় এবং 2টো করে প্রশ্ন থাকে। এই যে দেখে নাও, আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা ও রাজনৈতিক মতবাদ সমূহ থেকে 2 মার্কের প্রশ্ন। ক্ষমতা বলতে কি বুঝো? জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কে বলতে কি বোঝায়? পলিটিক্স অ্যামং নেশনস দ্য 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থগুলির লেখক কে? মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি? আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সীয় তত্ত্ব বলতে কী বুঝো? আন্তর্জাতিক সম্পর্কের 2টি বৈশিষ্ট্য। উদারনীতিবাদের 2টি বৈশিষ্ট্য লেখো। নয়া বাস্তববাদ কাকে বলে? আদর্শবাদের 2টি বৈশিষ্ট্য। নয়া বাস্তববাদের 2জন প্রবক্তার নাম করো। আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শবাদ বলতে কী বোঝায়? এই যে মাত্র 13টি প্রশ্ন দিয়েছি, এখান থেকেই 100% কমন পাবে। এর বাইরে একটিও প্রশ্ন আসবে না, আশা করি, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কারণ আমি বিভিন্ন টেস্ট পেপার অনুসন্ধান করার পরে তোমাদের এই সাজেশনটি তৈরি করেছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ তোমাদের হাতে খুব কম সময়, মাত্র কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা। আর এরপরে কী সাবজেক্টের সাজেশন লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ আমি খুব তাড়াতাড়ি তোমাদের প্রোভাইড করব। আর এই যে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দ্বিতীয় অধ্যায়, প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ। 2 নম্বরের এখান থেকেও একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। আসিয়ান কি? আসিয়ান এর পুরো নাম কি? এর 2টি সদস্য রাষ্ট্রের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, কবে এবং কেন ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা পরিষদ গঠিত হয়েছিল? 4 দাগের প্রশ্ন, সার্ক গঠনের 2টি উদ্দেশ্য লেখো। 5 দাগের প্রশ্ন, ইউরোপীয় পার্লামেন্ট কি? 6 দাগের প্রশ্ন, কেন ইউরোপীয় ইউনিয়ন একটি সফল আঞ্চলিক সংস্থা? 2টি কারণ উল্লেখ করো। 7 দাগের প্রশ্ন, আসিয়ানের 2টি উদ্দেশ্য লেখো। 8 দাগের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? আর 9 দাগের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? আর 10 দাগের প্রশ্ন, সাপটা কি? 11 দাগের প্রশ্ন, আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত? আর 12 দাগের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কত? এই যে 12টি মোট প্রশ্ন দিয়েছি, সেখান থেকে তুমি অবশ্যই 2টো প্রশ্ন পাবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। স্ক্রিনশট নিয়ে নাও চাইলে। ভারত তৃতীয় চ্যাপ্টার থেকে তোমাদের কোনো 2 মার্কের প্রশ্ন হয় না, শুধুমাত্র 6 মার্কের প্রশ্ন হয় বিশ্বায়ন থেকে। তাই চতুর্থ অধ্যায়, ভারত সরকারের বিভিন্ন বিভাগ, 2 মার্কের জন্য। দেখে নাও, এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। 1 দাগের প্রশ্ন, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বুঝো? 2 দাগের প্রশ্ন, ইমপিচমেন্ট পদ্ধতি কি? লোকপাল কি? ক্রেতা আদালত গঠনের 2টি উদ্দেশ্য লেখো। ভারতীয় আইনসভার স্পিকার পদটি গুরুত্বপূর্ণ কেন? কিচেন ক্যাবিনেট কি? বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝায়? আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসনের অংশ বলা হয়? বিচার বিভাগের নিরপেক্ষতার প্রয়োজনীয়তা কি? ভারতের রাষ্ট্রপতি কিভাবে এবং কাদের দ্বারা নির্বাচিত হন? রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা কয় প্রকার এবং কি করতে পারেন? রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি? রাষ্ট্রপতির 2টি বিচার সংক্রান্ত ক্ষমতার উল্লেখ করো। 0 আওয়ার কাকে বলে? বাজেট কাকে বলে? লোকসভা এবং রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত? পশ্চিমবঙ্গে কত সাল পর্যন্ত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল? এই যে মোট 17টি প্রশ্ন,
এই কটি প্রশ্ন করলেই তোমরা 100% কমন পাবে। এটা অনেক বড় চ্যাপ্টার, তাই আমি 17টি প্রশ্ন দিয়ে রেখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পঞ্চম অধ্যায় সমকালীন ভারতে নাগরিক সমাজের আন্দোলন সমূহ 2 নম্বরের জন্য। নাগরিক সমাজ বলতে কী বুঝো? হেগেল নাগরিক সমাজ বলতে কী বুঝিয়েছেন? নর্মদা বাঁচাও আন্দোলনের দাবি কী ছিল? চিপকো আন্দোলন কেন হয়েছিল? চিপকো আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো। চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? এই আন্দোলনের 2 জন নেতৃত্বের নাম লেখো। নারীদের ক্ষমতায়নে নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা সংক্ষেপে লেখো। ভারতে নারীদের অবস্থার উন্নয়নে নাগরিক সমাজের সাফল্য উল্লেখ করো। এই কটা প্রশ্ন, 9টি মাত্র প্রশ্ন দিয়েছি, এখান থেকেই পড়বে। আর একটা কথা বলে রাখি, তোমরা সিরিয়াল ওয়াইজ কোশ্চেনগুলো দেখো, কারণ আমি ওই মতোই সাজিয়ে তৈরি করেছি। 6 অর্থাৎ লাস্ট অধ্যায় এখানের সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন থেকে নম্বরের জন্য 1টি অর্থাৎ 2টো প্রশ্ন থাকে, 1টি প্রশ্ন উত্তর লিখতে হয়। অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম এবং ষষ্ঠম, এই 5টি অধ্যায় থেকে 1টি করে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হয় 2 মার্কের। জেলা পরিষদের আয়ের 2টি উৎস লেখো। 73তম সংশোধনী আইনের 2টি বৈশিষ্ট্য লেখো। 74তম সংশোধনী আইনের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। 368 নম্বর ধারায় উল্লেখিত সংবিধান সংশোধনের 2টি ভিন্ন পদ্ধতি উল্লেখ করো। বড় কমিটি কি? গ্রাম পঞ্চায়েতের 2টি আয়ের উৎস লেখো। পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কি? পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কতগুলি পৌরসভা আছে? অর্থ কমিশনের যে কোনো 2টি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো। পশ্চিমবঙ্গে পৌরসভাগুলির আয়ের প্রধান উৎসগুলি কি? কলকাতা কর্পোরেশনের কি কি কমিটি রয়েছে? গ্রাম পঞ্চায়েতের 2টি স্বেচ্ছাধীন কাজের উল্লেখ করো। এই যে কটি প্রশ্ন দিলাম, এই কটি প্রশ্ন করলেই তোমরা আশা করি 100% কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের আমার এই চ্যানেলটি অথবা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও, যাতে ওদেরও কাজে লাগে, কারণ কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা স্টার্ট। আর আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক। বেস্ট অফ লাক, ভালো থেকো।